আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে, মুসলিম জাতিকে সবচেয়ে বড় যে উপহারটি দিয়েছেন সেটি হচ্ছে সূরাতুল ফাতিহা। এই জন্য সূরা ফাতিহা মানুষকে প্রত্যেক সালাতেই পড়তে হয়, চাহে সলাতুল জানাজা হোক, চাহে ফরজ হোক, নফল হোক, সুন্নাত হোক। লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সলাত নেই সূরা ফাতিহা ছাড়া। তথা সলাত এবং সূরা ফাতিহা একটি আরেকটির সাথে অঙ্গাঅঙ্গিভাবে অবিচ্ছেদ্যভাবে জড়িত। এই সূরা ফাতিহার সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াতটি হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের রাস্তা দেখান। আর সিরাতে মুস্তাকিম এমনই এক মহান রাস্তা, এমনই এক মহান পথ, যেই পথে চলার ভাগ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু তাদেরকেই দেন আল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদের উপর আল্লাহ দয়া এবং অনুগ্রহ করেছেন। আর সিরাতে মুস্তাকিম এমনই মহান, এমনই উঁচু এবং সম্মানিত পথ, যেই পথে চলার তৌফিক আল্লাহ তাদেরকে দেন না যারা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা পথভ্রষ্ট এবং অভিশপ্ত। তো সিরাতে মুস্তাকিমের এই মহান পথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেই চলতে দেন, চলার সুযোগ দেন যাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এবং অনুগ্রহ রয়েছে। আর এই পথে মানুষকে পরিচালিত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন। আর এই পথে থেকে মানুষকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য ইবলিস এবং তার বাহিনী আদম সন্তানের প্রথম দিন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত নিয়োজিত রয়েছে, কাজ চালিয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের প্রতিটি পৃষ্ঠায় পৃষ্ঠায়, প্রতিটি সূরায় সবচেয়ে যে বিষয়ের প্রতি গুরুত্ব দিয়েছেন, মানুষের সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে ভয়ানক, সবচেয়ে ভয়াবহ শত্রু হিসেবে যাকে পেশ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম জাতির, মানব জাতির ভয়ঙ্কর ভয়ানক জানি মানি শত্রু হিসেবে হিন্দু, ইহুদি, খ্রিস্টান, ইসরায়েল, ভারত, আমেরিকা পেশ করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্ব্যর্থহীন কণ্ঠে পুরো কোরআনের সব জায়গায় বলেছেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য ভয়ঙ্কর ভয়ানক ভয়াবহ জঘন্য নিকৃষ্ট জানি মানি শত্রু হচ্ছে কে? শয়তান। কোরআন পড়লেই আপনি দেখবেন আল্লাহ শত্রু হিসেবে শয়তানকে পেশ করতেছে। এই জন্য একজন সালাফ বলতেছেন যে মা রাআইতু আহাদান ইল্লা ওয়ালাহু আদু, আমি দুনিয়াতে এমন কোনো মানুষ দেখিনি যার শত্রু নাই। প্রত্যেক মানুষের সাথেই কেউ না কেউ শত্রুতা করে, কিন্তু আমি মানিগতাবানি লাইসা বিআদুই, কেউ যদি আমার গীবত করে, আমাকে অপবাদ দেয়, আমি তাকে আমার শত্রু মনে করি না। ওয়ামান আখাযা মিন্নি শাইআন, কেউ যদি আমার কাছ থেকে অন্যায়ভাবে কিছু নিয়ে নেয়, আমার ধন সম্পদ, চাকরি বাকরি, পদমর্যাদা, আমার টাকা পয়সা, বাড়ি গাড়ি, অন্যায়ভাবে আমার কাছ থেকে যদি কেউ কোনো কিছু ছিনিয়ে নেয়, লাইসা বিআদুই, আমি তাকে আমার শত্রু মনে করি না। বালা আদুই, বরং আমার শত্রু হচ্ছে সেই ইযা কুনতু ফি তাআতিল্লাহ, যখন আমি আল্লাহর আনুগত্যে থাকি, ওয়া হুয়া আমারানি ইলা মাসিয়াতিল্লাহ লিমাসিয়াতিল্লাহ, যখন আমি আল্লাহর আনুগত্যে থাকি তখন যে আমাকে আল্লাহর অবাধ্যতা, আল্লাহর অমান্যতায় পরিচালিত করার চেষ্টা করে, আমি তাকে আমার শত্রু মনে করি। সম্মানিত উপস্থিতি, শত্রু চিনতে পারাই সফলতার আসল রাস্তা। পৃথিবীতে কোনো যুদ্ধে কোনো দেশ শত্রুর অবস্থা সম্পর্কে না জেনে জয়ী হতে পারেনি, পারবেও না।
যুদ্ধে জয়লাভ করার একটাই রাস্তা, সেটা হচ্ছে শত্রুর অবস্থা, পরিকল্পনা, প্ল্যান সবকিছু সম্পর্কে জানা। আপনি সিরাতে মুস্তাকিমে চলতে পারবেন না যতক্ষণ না আপনি শয়তানের ভয়াবহ ষড়যন্ত্র সম্পর্কে, প্ররোচনা সম্পর্কে জ্ঞান অর্জন না করবেন। শয়তানকে যখন শুধু মুখে মুখে বিশ্বাস করবেন, অন্তরে বিশ্বাস করবেন না, শয়তানের কাজ এবং ক্ষমতা সম্পর্কে জানবেন না, তখন আপনি সিরাতে মুস্তাকিমে চলতে পারবেন না। বাংলাদেশের একজন ভাইয়ের সাথে আমার পরিচয় আছে, যিনি অনেক বড় কোম্পানির মালিক। তিনি বলছেন, আমি এক সময় নাস্তিক ছিলাম, কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় কোনো হাদিসের বই, কোরআনের বই পড়ে ফিরে আসিনি। আমি মিশরের পিরামিড, ফেরাউন ইত্যাদির ইতিহাস ঘাঁটতে গিয়ে শয়তানের অস্তিত্ব, পৃথিবীতে যে শয়তান আছে, শয়তানের যে ক্ষমতা আছে, শয়তান যে মানুষকে পথভ্রষ্ট করতে পারে, শয়তান যে জাদু, টোনা ইত্যাদি কাজে মানুষকে সহযোগিতা করে, শয়তানের যে দাসত্ব করা যায়, শয়তানের যে ইবাদত করা যায়, শয়তানের ইবাদত করে শয়তানকে যে সন্তুষ্ট করা যায়, এই সম্পর্কে যখন আমি জ্ঞান অর্জন করলাম, তখন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বের দিকে ফিরে আসলাম। তাহলে সিরাতে মুস্তাকিমে আসতে হলে সবার আগে কার সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে? শয়তান সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, যেটা মানুষ শয়তান সম্পর্কে সবচেয়ে বেশি গাফেল থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের বহু জায়গায় মানুষকে শয়তানের ভয়াবহতা সম্পর্কে, শয়তানের অনুসরণ না করা সম্পর্কে মানুষকে গুরুত্ব আরোপ করতে থেকেছেন। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, শয়তানের পথে তোমরা চলিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন, যায়্যানা লাহুমুশ শাইতানু মা কানু ইয়ামালুন, মানুষ যত অন্যায় কাজ করে, যত গুনাহের কাজ করে, যত আল্লাহর অবাধ্যতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ অমান্য করার কাজ করে, প্রত্যেক হারাম এবং গুনাহের কাজকে শয়তান মানুষের সামনে সুন্দর করে, চাকচিক্য করে, আনন্দদায়ক করে, বিনোদনমূলক করে শয়তান পেশ করে। কিন্তু মানুষ জানে না। মানুষ গান শুনতেছে, মনে করতেছে আমার তো গান শুনতে ভালো লাগে, এই জন্য শুনতেছে। কিন্তু মানুষ জানে না যে তার অন্তরের সামনে গান শোনাকে ভালো করে পেশ করছে কে? আল্লাহ কোরআনে বলছে যে শয়তান। সকালবেলা মানুষ ঘুমিয়ে থাকতেছে এই মনে করে যে সকালে এই শীতের ল্যাপ ক্যাথা কম্বলের এই আরামদায়ক গরম থেকে কি আর বের হওয়া যায়? এটা মানুষ নিজের আত্মিক আরামের জন্য, শারীরিক আরামের জন্য করতেছে। কিন্তু মানুষ জানে না যে তার অন্তরের সামনে এই আরামটা সুন্দর করে, চাকচিক্য করে পেশ করতেছে কে? শয়তান। এটা মুখের কথা নয়, বাস্তব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, শয়তান মানুষকে বলে ঘুমাও ঘুমাও ঘুমাও, ফজর এখনো অনেক দেরি, অনেক দূর। ঘুম থেকে উঠতে হলে লড়াই কার সাথে করতে হয়? শয়তানের সাথে। কিন্তু যখন আপনি বুঝবেন যে এটা শয়তানের পক্ষ থেকে, তখন না লড়াই করবেন। আর যখন মনে করবেন যে আমার শরীরের আরামের জন্য, তখন তার লড়াই করবেন না। আপনাকে আগে এই বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে যে আমাকে এখন ঘুমিয়ে থাকতে আরাম লাগানোটা কার পক্ষ থেকে আসতেছে? শয়তানের পক্ষ থেকে। তখন আপনি শয়তানের সাথে লড়াই করতে পারবেন, সিরাতে মুস্তাকিমে আসতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে শয়তানের ভয়ঙ্কর ভয়াবহ শপথ, প্রত্যেক পৃষ্ঠায় পৃষ্ঠায় আপনি কোরআনে শয়তানের কথা পাবেন, যে শয়তান সবচেয়ে ভয়ঙ্কর শত্রু। শয়তানের কিছু শপথ আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন। শয়তান বলছে, লাউদিল্লান্নাহুম ওয়া লাউমান্নিয়ান্নাহুম, অবশ্যই নিশ্চয়ই আমি মানুষকে পথ ভ্রষ্ট করেই ছাড়ব। ওয়া লাউমান্নিয়ান্নাহুম, অবশ্যই নিশ্চয়ই আমি মানুষকে দুনিয়ার প্ররোচনা, নারীর প্ররোচনা, বিভিন্ন প্ররোচনা দিয়ে মানুষকে ফাঁদে ফেলবই। এটা শয়তানের ওয়াদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে শয়তানের ওয়াদা এভাবে নকল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে শয়তানের ওয়াদা আরো এভাবে বলতেছেন, ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্নাহুম সিরাতাকাল মুস্তাকিম, অবশ্যই
নিশ্চয়ই আগে লাম তাকিদ পরে নুন তাকিদ। মাদ্রাসার ছাত্র আলেম ওলামা বুঝতে পারবে যে এর চাইতে তাকিদ দিয়ে গুরুত্ব দিয়ে বলার ভাষা আরবিতে নাই। এটাই সবচেয়ে বেশি, এর চেয়ে বেশি নাই। যে অবশ্যই নিশ্চয়ই সিরাতে মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের নাম নিয়ে বলা আছে কোরআনে, লাকুদান্নাহুম, অবশ্যই প্রত্যেক যে মানুষ সিরাতে মুস্তাকিমে আসতে চাইবে, সিরাতে মুস্তাকিমে চলতে চাইবে, আমি তাকে সিরাতে মুস্তাকিমে আসার রাস্তায় বাধা দিব। মিন বাইনি আইদিহিম, তার সামনে থেকে, অমিন খালফিহিম, তার পিছনে থেকে, তার ডানে থেকে, তার বামে থেকে, চারিদিক থেকে সিরাতে মুস্তাকিমে আসতে বাধা সৃষ্টি করব আমি শয়তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এইভাবে শয়তানের ভয়ঙ্কর ওয়াদা, ভয়াবহ ওয়াদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বর্ণনা করেছেন। সম্মানিত উপস্থিতি, মানুষ সৃষ্টির পর থেকেই মানুষের সাথে শয়তানের সম্পর্ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন মাউলুদিন ইল্লা ওয়াশ শাইতান ইয়ামাসসুহু, এমন কোনো সন্তান দুনিয়াতে জন্ম নেয় না, জন্ম নেওয়ার পরেই শয়তান তাকে স্পর্শ করে। হাইসু ইয়াস্তাহিল্লু সারিখান, শয়তানের স্পর্শে সে কেঁদে ওঠে। কার স্পর্শে নতুন বাচ্চা কেঁদে ওঠে? শয়তানের স্পর্শে। আল্লাহ রাসূলের হাদিস। তবে মাত্র দুইজনকে আল্লাহ শয়তানের স্পর্শ থেকে মুক্তি দিয়েছেন, একজন মারিয়াম আর মারিয়ামের সন্তান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাছাড়া পৃথিবীতে কোনো মানুষ জন্মগ্রহণ করে না যাকে জন্মগ্রহণ করার পরে শয়তান তাকে স্পর্শ করে না এবং শয়তানের স্পর্শে সে কেঁদে ওঠে। মানুষের সাথে শয়তানের সম্পর্ক এত গভীর যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়াক্কালা বিহি কারিনাইন, কারিনাম মিনাশ শাইতান ওয়া কারিনাম মিনাল মালায়েকা। এমন কোন মানুষ পৃথিবীতে নাই যার জন্য আল্লাহ দুইজন বন্ধু করে দেননি, একজন বন্ধু শয়তান, আরেকজন বন্ধু ফেরেশতা। তাহলে প্রত্যেক মানুষের সাথে সর্বদা দুইজন বন্ধু তার সাথে ঘোরাফেরা করতেছে, একজন শয়তান আরেকজন ফেরেশতা। আর এই শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ক্ষমতা, এত পাওয়ার, এত শক্তি দিয়েছেন যা ভাষায় প্রকাশ করার নেই। আপনার স্ত্রী, আপনার সন্তান সন্ততি, আপনার পাড়া প্রতিবেশী, কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্তরের উপর প্রভাব বিস্তার করার এত ক্ষমতা দেয়নি যত ক্ষমতা আল্লাহ শয়তানকে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শয়তানের একটা ক্ষমতা হচ্ছে ওয়াসওয়াসা। ওয়াসওয়াসা নাম শুনেছেন না? সূরা নাসে মানুষ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে পরিত্রাণ চায়। শয়তানের ক্ষমতা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, শয়তান মানুষের রক্তে রক্তে, রগে রগে পরিচালিত। মানুষের রক্তে রক্তে, রগে রগে চলার ক্ষমতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে দিয়েছেন? শয়তানকে। এবং মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেওয়ার, মানুষের অন্তরে খারাপ কাজের আগ্রহ সৃষ্টি করার, তৈরি করার, অন্তরে ইচ্ছা লালন করার, পালন করার, সুপ্ত ইচ্ছা বিকাশ করার শক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র শয়তানকে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য শয়তান অনেক ভয়ঙ্কর এবং ভয়াবহ। শয়তান এত ভয়ঙ্কর, এত ভয়াবহ যে পৃথিবীতে মানুষ প্রথম যে অন্যায় কাজ করেছে আর জান্নাতে মানুষ প্রথম যে অন্যায় কাজ করেছে, দুইটা কাজই শয়তানের প্ররোচনায় সংঘটিত হয়েছে। আমাদের আদি পিতা, সকল মানুষের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রথম যে নির্দেশ লঙ্ঘন করেছেন, সেই নির্দেশ লঙ্ঘনের কথা আল্লাহ পুরো পবিত্র কোরআনে যেখানে বলেছেন সেখানেই আল্লাহ বলেছেন তাদেরকে শয়তান পথভ্রষ্ট করেছে প্ররোচনা দিয়ে। এই জন্য ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে শয়তান প্রথম যে রাস্তা অবলম্বন করে সেটা শাহওয়া, প্রবৃত্তি, মনের ইচ্ছা পূরণ করার চাহিদা, এটা শয়তানের প্রথম রাস্তা। আর দুনিয়াতে আসার পর প্রথম যে অপরাধ শয়তান সংঘটিত করেছে সেটা হচ্ছে হিংসা, বিদ্বেষ এবং রাগ দিয়ে দুই ভাইয়ের মধ্যে এক ভাই আরেক ভাইকে হত্যা করে দিয়েছে। শয়তান এই দুটো জিনিস দিয়ে মানুষকে ধ্বংস করে দেয়।
পৃথিবীতে যত বড় বড় গুনাহ পৃথিবীতে সংঘটিত হয় তার ভিত্তি ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর দাবি অনুযায়ী এই দুইটা জিনিস। প্রথম যেটা জান্নাতে ঘটেছে সেটা, আর দ্বিতীয় যেটা জমিনে প্রথম ঘটেছে সেটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানের ক্ষমতা সম্পর্কে বলছেন, শুনো, ইন্নাশ শাইতানা ক্বাদ আহালা বাইনি ওয়া বাইনা সালাতি, শুধু তোমাদের নয়, আমি মুহাম্মদ আমার সালাতে আল্লাহর স্মরণে বাধা সৃষ্টি করে শয়তান। আর এই শয়তানের নাম হচ্ছে খিনজিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম সহ বলেছে, তোমাদের কারো সালাতে যদি শয়তান বাধা সৃষ্টি করে তাহলে তোমরা বাম দিকে 3 বার থুথু দিয়ে আউযুবিল্লাহ পড়বে। শয়তানের বাস্তবতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত হাদিস এসেছে শয়তান সম্পর্কে, যত কোরআনের আয়াত এসেছে শয়তান সম্পর্কে, সবগুলো যদি বলতে থাকা হয় ঘন্টার পর ঘন্টা বলা যাবে। শয়তানের বাস্তবতা বোঝানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে এত কিছু বলেছে। একদিন একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বলতেছে, আল্লাহ রাসূল, তাইসা শয়তান, শয়তান ব্যর্থ হয়ে গেছে। আরেকজন বলতেছে যে লানাতুল্লাহি আলা শয়তান, শয়তানের উপর আল্লাহর অভিশাপ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খবরদার, তোমরা শয়তান ব্যর্থ হয়ে গেছে বা শয়তানের উপর আল্লাহর অভিশাপ এই বাক্য ব্যবহার করিও না। এই বাক্য ব্যবহার করলে শয়তান অহংকারে পামে ফুলে ফেপে বড় হয়ে যায় যে আমার ক্ষমতা সম্পর্কে মানব জাতি তাহলে বুঝতে পেরেছে, আমি তাহলে সফল হয়েছি। শোনো, যখনই তোমরা শয়তানকে ছোট করতে চাইবে তোমাদের সামনে, তখন তোমরা আল্লাহর নাম নিবে, বিসমিল্লাহ। যখনই তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নিবে, তাসাগারা শাইতানু মিসলা যুবাব, শয়তান মাছির মতো ছোট হয়ে তোমাদের সামনে। সম্মানিত উপস্থিতি, শয়তানের এই রাস্তাগুলো থেকে আমরা যদি বাঁচতে চাই, মানুষের অন্তর হচ্ছে শয়তানের হামলার জায়গা, মানুষের অন্তর হচ্ছে দুর্গ। এই দুর্গে হামলা করে শয়তান ভেঙে চুরমার করে দিতে চায়। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলতেছেন, মানুষের অন্তরের এই দুর্গে শয়তান কান দিয়ে হামলা করে, মানুষের এই অন্তরের দুর্গে শয়তান চোখ দিয়ে হামলা করে, মানুষের এই অন্তরের দুর্গে শয়তান জিহ্বা দিয়ে হামলা করে। মানুষের অন্তরের দুর্গে শয়তান চোখ দিয়ে হামলা করে মানে যত অশ্লীল খারাপ দৃশ্য আছে প্রত্যেক দৃশ্য অন্তরে গিয়ে আঘাত করে এবং অন্তরকে কালো করে দেয়। কান দিয়ে আঘাত করে মানে এগুলো জানলা দরজা, অন্তরে আঘাত করার জানলা এবং দরজা। যত দুনিয়াতে অশ্লীল কথাবার্তা রয়েছে এগুলো কান দিয়ে শোনানোর মাধ্যমে সরাসরি অন্তরে আঘাত করে শয়তান এবং অন্তরকে কালো কুচকুচু করে দেয়। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলতেছে, প্রত্যেক যে আত্মা, প্রত্যেক যে অন্তর, প্রত্যেক যে কান অশ্লীল কথা শুনতে ভালোবাসে, অশ্লীল গান শুনতে ভালোবাসে, তার মৃত্যুর পূর্বে তার কানে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ভালো লাগে না। যে কান গান শুনতে অভ্যস্ত, অশ্লীল কথা শুনতে অভ্যস্ত, সে কানের কাছে মৃত্যুর পূর্বে যদি কেউ বলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা তার কাছে ঘৃণার বস্তুতে পরিণত হয়। আল্লাহ হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। সুতরাং শয়তান আমাদের অন্তরে প্রভাব বিস্তার করতে চায় আমাদের কান দিয়ে, আমাদের চোখ দিয়ে, আমাদের জিহ্বা দিয়ে। এগুলো শয়তানের প্রবেশের রাস্তা। শয়তানের এই ভয়ঙ্কর জাল থেকে, শয়তানের এই ভয়াবহ ষড়যন্ত্র এবং প্ররোচনা থেকে মানুষ যদি নিজেকে হেফাজত করতে চায়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে কিছু পদ্ধতি শিখিয়ে দিয়েছেন, যার মধ্যে একটা আমরা আলোচনা করলাম যে আল্লাহর নামের উচ্চারণ শয়তানকে ছোট করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন যে ইম্মা ইয়ানজাগান্নাকা শাইতান, শয়তান যদি তোমাদেরকে আঘাত করে, শয়তান যদি তোমাদের উপর আক্রমণ করে, ফাস্তাইয বিল্লাহ, তাহলে আল্লাহর নিকটে পরিত্রাণ চাও, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়ার মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানের প্ররোচনা থেকে বাঁচার, শয়তানের ষড়যন্ত্র থেকে বাঁচার, নিজেকে শয়তানের আক্রমণ থেকে হেফাজত করে সিরাতে মুস্তাকিমে চলার জন্য যে বড় বড় পদ্ধতিগুলো বলেছেন, তার মধ্যে একটি পদ্ধতি হচ্ছে 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করার মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন কারিয়াতিন, এমন কোনো গ্রাম নেই যে গ্রামে 3 জন মানুষ বসবাস করে,
লা তুকামু ফীহি সালাহ, আর ওই গ্রামে জামাতে সালাত কায়েম করা হয় না। ইস্তাহওয়াদা আলাইহিমুশ শয়তান, শয়তান তাদের উপর আক্রমণ করে। প্রত্যেক যে গ্রামে অন্তত পক্ষে 3 জন মানুষ বসবাস করে কিন্তু জামাতে সালাত কায়েম করে না, তাদের উপর কে আক্রমণ করে? শয়তান আক্রমণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফা আলাইকা বিল জামাআ, অতএব তোমরা জামাত, 5 ওয়াক্ত সালাতের জামাতকে আঁকড়ে ধরো। ফা ইন্নামা ইয়াকুলু যিব, নিশ্চয় বাঘ যারা একাকী থাকে, জামাত বিচ্ছিন্ন থাকে, তাদেরকে খেয়ে নেয়। এই হাদিস দিয়ে দুনিয়ার মানুষকে বোঝানো হয়েছে যে সংগঠন, দল, বিভিন্ন ফিরকার সাথে সম্পৃক্ত থাকতে হবে। কিন্তু আল্লাহ রাসূলের হাদিস, সহিহ ইবনে হিব্বানের হাদিস স্পষ্ট বলতেছে যে আলাইকা বিল জামাআহ, জামাতের সাথে থাকা, জামাতবদ্ধ থাকা মানে হচ্ছে মসজিদ ভিত্তিক সমাজের সাথে সম্পৃক্ত থেকে 5 ওয়াক্ত সালাতে মসজিদে হাজিরা দেওয়া। যে 5 ওয়াক্ত সালাতের জামাতে মসজিদের সাথে সম্পর্ক রাখে না, তাকে শয়তান পেয়ে বসে। তাকে বাঘ যেমন একাই পেলে খেয়ে ফেলে, শয়তান তাকে খেয়ে ফেলে। অতএব জামাতবদ্ধ থাকা মানে হচ্ছে মসজিদের সাথে 5 ওয়াক্ত সালাতের জামাতে সম্পৃক্ত থাকা। এটা শয়তানের আক্রমণ থেকে, শয়তানের প্ররোচনা থেকে বাঁচার দ্বিতীয় বড় পথ। শয়তানের আক্রমণ এবং প্ররোচনা থেকে বাঁচার তৃতীয় পথ হচ্ছে কোরআন তেলাওয়াত করা। যখনই মানুষ কোরআন তেলাওয়াত করে এবং কোরআনে সাজদার কথা আসে, সিজদার কথা আসে, সিজদার আয়াত আসে এবং সাথে সাথে মানুষ সিজদা করে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ই'তাযালা শাইতানু ইয়াবকি, শয়তান দূরে সরে গিয়ে কাঁদতে শুরু করে। এই সেই সিজদা, যেই সিজদার আদেশ আমাকে দেওয়া হয়েছিল আমি পালন করিনি, আর মানুষকে দেওয়া হয়েছে মানুষ পালন করতেছে। কোরআনের বহু আয়াত আছে যেগুলোর বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সূরা বাকারার শেষ 2 আয়াত, যে ঘরে তেলাওয়াত করা হয়, যে বাড়িতে তেলাওয়াত করা হয়, সেই ঘরে, সেই বাড়িতে শয়তানের জায়গা হয় না। সুতরাং কোরআন তেলাওয়াত হচ্ছে শয়তানের আক্রমণ, প্ররোচনা থেকে বাঁচার রাস্তা। শয়তানের আক্রমণ এবং প্ররোচনা থেকে বাঁচার বড় রাস্তা হচ্ছে দরজা বন্ধ করার সময়, জানালা বন্ধ করার সময়, খাদ্যের পাতিলে ঢাকনা দেওয়ার সময়, গ্লাসে ঢাকনা দেওয়ার সময়, জগে ঢাকনা দেওয়ার সময় খাদ্যের শুরুতে বিসমিল্লাহ বলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না শাইতান লা ইস্তাহিল্লা তুআম আল্লা ইযকারা ইসমুল্লাহ বিহি, শয়তান ওই খাবার খাওয়াকে নিজের জন্য হালাল মনে করে যেই খাবারের শুরুতে আল্লাহর নাম উচ্চারণ করা হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আগলিকুল আবওয়াব, তোমরা বাড়ির দরজা বন্ধ করো, ওয়াজকুরু ইসমাল্লাহ, আর দরজা বন্ধ করার সময় আল্লাহর নাম নাও, বিসমিল্লাহ বলো। ফাইন্নাশ শাইতানা লা ইফতাহু বাবান মুগলাকান বিসমিল্লাহ, কেননা শয়তান ওই দরজা উন্মুক্ত করে না যেই দরজা আল্লাহর নামে বন্ধ করা হয়েছে। তোমরা বাড়ির দরজা বন্ধ করার সময় আল্লাহর নাম উচ্চারণ করো, কেননা শয়তান ওই বাড়ির দরজা খোলে না যেই বাড়ির দরজা আল্লাহর নামে বন্ধ করা হয়েছে। ওয়াখাম্মিরু আনিয়াতাকুম, আর তোমরা তোমাদের পাত্র পাতিল ঢেকে রাখো, ওয়াজকুরু ইসমাল্লাহ, আর ঢেকে রাখার সময় আল্লাহর নাম নাও, কেননা ওই পাতিল, ওই পাত্র, যে পাত্র আল্লাহর নামে ঢেকে রাখা হয়েছে, সেই পাত্র শয়তান খোলে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা দাখালার রাজুলু বাইতাহ, যখন মানুষ কোনো বাড়িতে প্রবেশ করে, ফাযাকারা ইসমাল্লাহ, আল্লাহর নাম নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে, তখন শয়তান বলে, লা মাবিতা লাকুম ওয়ালা আশা, যে বাড়িতে আল্লাহর নামে প্রবেশ করা হয়েছে, সালাম দিয়ে প্রবেশ করা হয়েছে, ওই বাড়িতে তোমাদের থাকার জায়গা নেই, ওই বাড়িতে তোমাদের খাওয়ার জায়গা নেই। আর যখন কোনো মানুষ বাড়িতে প্রবেশ করে কিন্তু সালাম দেয় না, আল্লাহর নাম উচ্চারণ করে না, তখন শয়তান ঘোষণা দিয়ে দেয়, এই বাড়ি তোমাদের থাকার জায়গা, এই বাড়ি তোমাদের খাওয়ার জায়গা। তাহলে যে বাড়ির সদস্যরা বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করে না, বিসমিল্লাহ বলে খাদ্য গ্রহণ করে না, সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করে না, ওই বাড়ির সদস্যদের খারাপ হওয়ার জন্য, অন্যায় আচরণ করার জন্য, গুনাহে লিপ্ত হওয়ার জন্য, গান বাজনায় লিপ্ত হওয়ার জন্য, আল্লাহর বিধান অমান্য করার জন্য আর কিছুর প্রয়োজন নাই।
শয়তান তাদেরকে পেয়ে বসবেই, শয়তান তাদেরকে পথভ্রষ্ট করবেই। কেননা ওই বাড়ির খাওয়াতে শয়তান শরিক, ওই বাড়ির থাকাতে শয়তান শরিক, ওই বাড়ি শয়তানের থাকার জায়গা, ওই বাড়ি শয়তানের খাওয়ার জায়গা। ওই বাড়ির সদস্যরা গুনাহে লিপ্ত হবেই, ওই বাড়ির সদস্যরা আল্লাহর বিধানকে অমান্য করবেই। অতএব নিজেকে যদি শয়তানের জাল থেকে বাঁচাতে চান, শয়তানের প্ররোচনা থেকে বাঁচাতে চান, বাড়িকে নিরাপদ করতে চান, বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করতে হবে, জানালা বন্ধ করতে হবে, বিসমিল্লাহ বলে খাবার শুরু করতে হবে। যে মা সন্তানকে দুধ খাওয়ান বিসমিল্লাহ বলেন না, ওই বাচ্চার সাথে দুধ খাওয়ার সাথে শয়তানও দুধ খায়, এটা আল্লাহর রাসূল বলেছেন। আর শয়তান বাস্তব, শয়তান অদৃশ্য কিছু, অবাস্তব কিছু নয়, বাস্তব। এই জন্য আল্লাহ সারা কোরআনে শয়তান থেকে বাঁচতে বলেছে মানুষকে। আল্লাহ রাসূল সমগ্র হাদিসে শয়তান থেকে বাঁচতে বলেছে মানুষকে। কত হাদিস নিবেন শয়তান থেকে বাঁচার। আল্লাহ রাসূল বলছেন, শোনো, যখন তোমরা বাথরুমে প্রবেশ করবে, পেশাব পায়খানায় প্রবেশ করবে, তখন বলো বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। যদি তোমরা এইটা বলে প্রবেশ করো, তাহলে শয়তান তোমাদের উপর কোনো প্রভাব রাখা তো দূরের কথা, শয়তান তোমাদের লজ্জা স্থানও দেখতে পায় না। প্রতি পদে পদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানের কথা বলেছেন, শয়তান থেকে বাঁচার কথা বলেছেন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, মান আকালা বিশিমালিহি আকালা মাআহু শাইতান। যে ব্যক্তি বাম হাতে খায়, শয়তান তার সাথে খায়। এগুলো সবই হচ্ছে শয়তানের প্রবেশের রাস্তা, শয়তানের প্রভাব বিস্তারের রাস্তা। এগুলোর মাধ্যমে শয়তান মানুষকে পথভ্রষ্ট করতে চায়, শয়তান মানুষকে খারাপ পথে নিয়ে যেতে চায়। আমরা যদি নিজেদের ঈমান এবং আমল বাঁচাতে চাই, তাহলে আমাদেরকে শয়তানের এই প্ররোচনা, শয়তানের এই ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম বেশি বেশি স্মরণ করতে হবে। আল্লাহর নামের বরকত, আল্লাহর নামের গুরুত্ব এত বেশি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে শয়তান আমার বান্দাদেরকে পথভ্রষ্ট করতেই থাকবে, পথভ্রষ্ট করতেই থাকবে, আর আমি আল্লাহ আমার বান্দাদেরকে ক্ষমা করতেই থাকবো যারা আমার নিকটে ক্ষমা চাইবে। তাহলে মানুষকে আল্লাহর নিকটে ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাওয়া শিখতে হবে। আল্লাহ মানুষকে পৃথিবীতে এই জন্য পাঠাননি যে মানুষ নিষ্পাপ হয়ে থাকবে। নিষ্পাপ হয়ে যদি থাকতো তাহলে ফেরেশতাই যথেষ্ট ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু বানি আদম খাত্তা। সকল আদমের সন্তান পাপী এবং পাপিষ্ঠ। শয়তান তাদেরকে পথভ্রষ্ট করবেই। খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আর সবচেয়ে শ্রেষ্ঠ ভালো পাপিষ্ঠ ব্যক্তি হচ্ছে যে পাপ করার পরে আল্লাহর নিকটে তওবা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান মানুষ আল্লাহর দরবারে নত হোক, মানুষ আল্লাহর দরবারে হাত পাতুক। আল্লাহর সামনে ছোট হওয়া, আল্লাহর সামনে নত হওয়া, এটাই সবচেয়ে বড় সফলতা।